আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে বেঙ্গলি নিরামিষ থালি, যার মধ্যে না থাকবে রসুন আর না থাকবে পেঁয়াজ। এখানে আমি টোটাল 5টা রেসিপি শেয়ার করেছি, আর যেটা আমরা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। যদিও এই ভিডিওটা কিন্তু পার্ট 1 এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবার প্রথমে আমি বানিয়ে নেব একদম দুর্দান্ত স্বাদের শুক্তো রেসিপি, যেটার স্বাদটা অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশেই কম হবে না, অথচ খুব সহজেই কিন্তু আমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারি। আমার হাতের কাছে যেসব ধরনের সবজি ছিল প্রায় সবই আমি নিয়ে চলে এসেছি। সবার প্রথমে আমি সজনে ডাঁটাটাকে কেটে নিচ্ছি। এই শুক্তো রেসিপিটাতে সজনে ডাঁটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। আর নিয়ে নিয়েছি গাজর, গাজরেরও খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বিনস, নিয়ে নিয়েছি একটা আলু, আর রাঙা আলু, রাঙা আলুটাও অবশ্যই অ্যাড করবেন। আর নিয়ে নিয়েছি এখানে বেগুন, পেঁপে, কাঁচকলা আর উচ্ছে। মোটামুটি যে সমস্ত ধরনের সবজি আপনার হাতের কাছে থাকবে সবই আপনাদের পছন্দ মতো নিতে পারবেন, তবে এই শুক্তোতে কিন্তু ভেন্ডিটা ব্যবহার করা হয় না। চলে যাব নেক্সট স্টেপে। এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে তুলে রাখবো। বেগুনগুলোর মধ্যে আমি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প একটু পরিমাণে নুন আমি অ্যাড করে দিলাম। আর এখানে হাই ফ্লেমেই আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে আলাদা করে তুলে রাখবো একটা বাটিতে। সেম তেলেই আমি বড়িগুলোকে ভেজে নেব। চাইলে কিন্তু আপনারা বড়িটাকে আগেও ভেজে নিতে পারেন। এখানে বেশ অনেকগুলো পরিমাণে আমি বড়ি নিয়ে নিয়েছি, আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো পরিমাণ অনুযায়ী বড়ি নিতে পারেন। তাছাড়া সবজির পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। বড়িটাও আমি লাল করে ভেজে নিয়েছি, এটাকেও আমি একপাশে সরিয়ে রাখবো। সেম তেলেই আমি দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন আর 1/4 টিস্পুন রাঁধুনি, আর অ্যাড করে দিলাম দুটো লাল শুকনো লঙ্কা। শুক্তোতে তো লঙ্কাটা অ্যাড করা হয় না, কিন্তু এটা ব্যবহার করলে শুক্তোর মধ্যে একটা দুর্দান্ত ফ্লেভার চলে আসে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বাকি যে সবজিগুলো ছিল সবগুলো সবজিই কিন্তু আমি একসাথে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে হালকা লালচে করে আমি ভেজে নেব। এখানে আমি সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকাটা খুলে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দেবো একটা মশলা, যার মধ্যে আমি দিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, আর 1 টিস্পুন আদা বাটা। সব কিছুকে আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট কষানোর পরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপ মতো দুধ। তবে আপনারা চাইলে কিন্তু হাফ দুধ আর হাফ জলও ইউজ করতে পারেন। এখানে আমি একটু অল্প পরিমাণে জলও ব্যবহার করেছি, কারণ যেহেতু এটা ফ্যাট মিল্ক খুব প্রচণ্ড গাঢ় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এখানে জল ইউজ করেছি। তবে দুধটা অবশ্যই ইউজ করবেন, তাহলে কিন্তু শুক্তোর টেস্টটা দুর্দান্ত হবে। এরপরে আমি বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আর বড়িটাও অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দুধ বা জল যেটাই আপনারা ব্যবহার করুন না কেন, সবজিগুলো কিন্তু একটু ডুবে থাকতে হবে বা বড়িগুলো ভালো করে ডুবে থাকতে হবে। এরপর এখানে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। চিনিটাও কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছুকে আরও একবার আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট সবকিছু সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, বা 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি গ্রেভি থাকে না, এই রকমই মাখা মাখা ধরনেরই কিন্তু হয়। সবশেষে আমি এখানে অ্যাড করে দিলাম 1 টিস্পুন ঘি। আবারও সবকিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু গ্রেভি রাখতে পারেন। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। তারপর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এইভাবে ঘরে বানালে কিন্তু একদম বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে, আর সেটা খুব সহজে। চলে যাব নেক্সট রেসিপিতে। এবার আমি বানিয়ে নেব একদম দুর্দান্ত স্বাদের ঝটপট ইনস্ট্যান্ট রাবড়ি রেসিপি। থালিতে কোনো মিষ্টি থাকবে না, এটা তো হতেই পারে না। তার সাথে আমি শেয়ার করে নেব নিরামিষ কচুরলতি রেসিপি, যার মধ্যে না থাকবে কোনো পেঁয়াজ আর না থাকবে কোনো রসুন। যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিগুলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। দুধটাকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে কিন্তু এখানে আমাদের গাঢ় করে নিতে হবে। এটা গ্যাসের ওপর বসিয়ে কিন্তু আপনারা অন্য কাজগুলোও করে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি কচুরলতি। কচুরলতিটাকে আমি খুব ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। কচুরলতিগুলো কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছি। কচুরলতি খেতে কিন্তু অনেকেই ভয় পান, গলা কুটকুট করে, সেই জন্য। কিন্তু সবসময় যদিও করে না, তাও যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু আপনাদের গলা মোটেও কুটকুট করবে না। 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর কচুরলতির মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন নুন আর একটা পাতিলেবুর রস। এটাকে এইভাবে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সবকিছুকে। আর এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এটা অবশ্যই আপনারা একবার অ্যাপ্লাই করবেন। অপরদিকে কিন্তু দুধটাও বেশ গাঢ় হয়ে গেছে। এরপরে এখানে অ্যাড করে দেবো 1/4 কাপ চিনি আর কিছুটা কেশর। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন অথবা গোটা এলাচও ব্যবহার করতে পারেন। সবকিছুকে খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। এরপরে রাবিটা ইনস্ট্যান্ট বানানোর জন্য একটা মিক্সির জারে আমি নিয়ে নিলাম 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ আমন্ড। বাদামগুলোকে আমি এখানে কিন্তু কোনো ফাইন পাউডার করিনি, একটু গোটা গোটা আছে। একটু গোটা গোটা থাকলে মুখে যখন পড়ে সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটাকে পালস মোডে কিন্তু আমি মিক্সিটাকে করে নিয়েছি। এরপর পুরো বাদামের পাউডারটাকেই আমি দুধের মধ্যে মিক্স করে দিলাম। দেখবেন এটা মিক্স করার সাথে সাথেই কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা আরো গাঢ় হয়ে যাবে। এর থেকে বেশি গাঢ় আমি রাখবো না, কারণ ঠান্ডা হলে এটা আরো একটু গাঢ় হয়ে যাবে। ইনস্ট্যান্ট রাবড়িটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল, দুর্দান্ত স্বাদের লাগে এটা খেতে। আর একবার বানালে কিন্তু বারবার ট্রাই করবেন, কথা দিলাম। উপর থেকে গার্নিশ করে দিচ্ছি কিছু পেস্তা দিয়ে। আপনারা চাইলে এটা করতেও পারেন, আবার নাও করতে পারেন। এবার আমি কচুরলতিটাকে বানিয়ে নেব। কচুরলতিটাকে এবার আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা বাটিতে আমি কচুরলতিটা নিয়ে নিচ্ছি। আর যে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু কচুরলতির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, কচুরলতিগুলো ডুবে যাবে জলে, সেইটুকু জল হলেই কিন্তু যথেষ্ট। এবার হাই ফ্লেমে আমি কচুরলতিগুলোকে সেদ্ধ করে নেব। যখন জলটা ফুটতে শুরু করবে তারপরে কিন্তু আর বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই, না হলে কচুরলতিগুলো কিন্তু একদম গলে যাবে। এখানে কচুরলতিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে। এইভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। একটা নেটের মধ্যে কিন্তু কচুরলতিগুলোকে আমি ছেঁকে নিচ্ছি, মানে কচুরলতিগুলোকে জল থেকে আলাদা করে নিচ্ছি। রেখে দিচ্ছি একটা সাইডে কচুরলতিগুলো। এবার কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে নুন। এইভাবে নুন দিয়ে নিলে গ্যাসের চারপাশটা কিন্তু অতটা নোংরা হয় না। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। এরপর কচুরলতিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি মিডিয়ামে রেখেই কচুরলতিগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল। সবকিছুকে এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু কচুরলতিগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। কচুরলতিগুলোকে ভাজতে ভাজতেই কিন্তু আমি মশলাটা তৈরি করে নেব। মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন হলুদ সর্ষে আর 1 টিস্পুন পোস্ত। এগুলোকে আমি আগেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন নুন,
আর 4টে কাঁচা লঙ্কা। একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। অপরদিকে কচুরলতিগুলোও কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সর্ষে বাটাটাকে। মশলার বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটার মধ্যেও জল দিয়ে পুরোটাই অ্যাড করে দিলাম কচুরলতির মধ্যে। এবার কচুরলতি সর্ষেকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। আর সর্ষে পোস্ত কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এখানে দেখবেন আস্তে আস্তে তেলটাও ছেড়ে এসছে আর বেশ ড্রাইও হয়ে গেছে। তেলটা কিন্তু এখানে সেপারেট হতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে দেখুন তেলটাও কিন্তু ছেড়ে এসছে আর কচুরলতিগুলো ভালো ফ্রাই হয়ে গেছে। সবশেষে আমি অ্যাড করে দেবো 1 টিস্পুন চিনি আর 2টো কাঁচা লঙ্কা। এই রান্নাতে কোনো প্রকার জল ব্যবহার করা কিন্তু কোনো দরকার নেই। এইভাবে রান্না করলেই কিন্তু কচুরলতিটা দুর্দান্ত টেস্টি হবে। এবার এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমাদের কচুরলতি কিন্তু একদম রেডি। এবার আমি সার্ভ করে নেবো গরম ভাতের সাথে। অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। এটা ভিডিওর পার্ট 2। যদি আপনারা পার্ট 1টা না দেখে থাকেন তাহলে পার্ট 1টাও দেখার অনুরোধ রইল। পার্ট 1 এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।